আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে তৃতীয় পর্বের ক্লাসে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে প্রমাণটা করব দেখতে পাচ্ছ হোয়াইট বোর্ডে লেখা আছে পিথাগোরাসের উপপাদ্যের বিকল্প প্রমাণ। তো এর আগে যে দুইটা ক্লাস করাইছি, একটাতে দুইটা সমকোণী ত্রিভুজের সাহায্যে আর আরেকটাতে a+b² এর বিস্তৃতির সাহায্যে। তো আজকে ওই পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করব কিন্তু a-b² এর বিস্তৃতির সাহায্যে। তো যখনই তোমাদের পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃতি করতে বলা হবে তখন তোমরা তো এই কথাটা লিখবা যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র তার অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। এইটা প্রমাণের জন্য তোমাকে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিই, নামকরণ করব না, সরাসরি একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিই। যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ সি, অতিভুজটা সি একক এবং অপর দুইটি বাহু যথাক্রমে এ ও বি। মানে একটি সমকোণী ত্রিভুজ আঁকছে, এই কোণটা সমকোণ, আমি কোনো নামকরণ দেইনি, শুধু বাহুগুলোর পরিমাপ দিয়ে রাখছি যে অতিভুজটা হলো সি একক, লম্বটা এ একক এবং ভূমিটা বি একক। এইটা তো এইটার জন্য আমরা বিশেষ নির্বাচনে যে কথাটা লিখতে পারি সেটা হচ্ছে বিশেষ নির্বাচন। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ সি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ সি এবং অপর দুটি বাহু যথাক্রমে কে এ ও বি। লেখা খারাপ, একটু কষ্ট করে বুঝে নাও। তো অতিভুজ সি অপর দুটি বাহু, একটা এ আর একটা বি। এখন বলতেছে অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র। এর আগের দুইটাতে আমি বুঝাইছিলাম যে অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র, তার মানে অতিভুজের এই বাহুটা দ্বারা যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি তবে এই ক্ষেত্রটুকুর ক্ষেত্রফল কত দাঁড়াবে। এই বাহুটার পরিমাণ যদি সি হয়, এটার পরিমাণ সি হয়, এটার পরিমাণ সি হয়, এটার পরিমাণ সি হয়, তবে এর ক্ষেত্রফল দাঁড়াবে c²। কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো বাহু গুণিত বাহু, এক বাহুর উপরে স্কোয়ার বা বাহু গুণিত বাহু, তার মানে সি আর সি গুণ করলে c²। সেম ওয়ে এই বাহুর উপরে যদি আমি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি তার মানে এর ক্ষেত্রফল দাঁড়াবে a²। এ বাহু দ্বারা অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a²। এগুলো তোমাকে অঙ্কন করতে হবে না, ফোটা দিয়ে আমি এগুলো তোমাদের বোঝাচ্ছি। ঠিক এই বি বাহুর উপর যদি আমি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি তবে তার ক্ষেত্রফল দাঁড়াবে b²। তার মানে অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র, অতিভুজ কোনটা সি, তাহলে সি এর ওপরে অঙ্কিত বর্গক্ষেত্র মানে সি দ্বারা যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি তবে তার ক্ষেত্রফল দাঁড়াবে c²। এ দ্বারা যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি তার ক্ষেত্রফল দাঁড়াবে a²। বি দ্বারা যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি তবে তার ক্ষেত্রফল দাঁড়াবে b²। তাই বলতেছে অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র, তার মানে কোন ক্ষেত্রটা, তাহলে এটাই আমাকে প্রমাণ করতে হবে। যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, যে অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র c² অপর দুই বাহুর ওপরে, তার মানে এর ওপরে অঙ্কিত বর্গক্ষেত্র a², বি এর ওপরে অঙ্কিত বর্গক্ষেত্র b²। অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রটা অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। এইটাই আমরা প্রমাণ করব। তো আমি এগুলো এখন মুছে দিচ্ছি। তো এটা প্রমাণের জন্য যে ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে অঙ্কন। এই তোমার a+b² আর a-b²,
এই দুইটা প্রমাণের জন্য অঙ্কনটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, তাই আমরা এই অঙ্কনটা খুব ভালো করে শিখে নেব। তোমাদের যদি ওই আগেরটাতে প্রবলেম হয় তাহলে আমাকে আবার বলবা, আমি আবার করে দিব, শুধু অঙ্কনটা করে দিব। এখন বলতেছে যে ওই অঙ্কনটা ওইভাবেই করতে হবে যে যে ত্রিভুজ সমকোণী ত্রিভুজ নিয়ে তোমরা কাজ করবা সেই ত্রিভুজটাকে সেই ত্রিভুজটা সমান করে কয়টা ত্রিভুজ আঁকতে হবে জানো? 4টি। বীজগণিতের সাপেক্ষে বীজগণিতের সাহায্যে প্রমাণ করতে বললে সবসময় 4টাই আঁকতে হবে, কিন্তু সিস্টেম করে, প্লাসেরটা বললে এক সিস্টেমে, মাইনাসেরটা বললে আর এক সিস্টেমে। তো a মাইনাস বি হোল স্কোয়ারের সাহায্যে বিস্তৃতির সাহায্যে এটা যদি প্রমাণ করতে বলা হয় তবে এই ত্রিভুজটাকে কিভাবে আঁকবো দেখো, অঙ্কনটা দেখো। তাহলে আমরা অঙ্কন এখানে লিখে রাখি, অঙ্কন। এখন এই প্রদত্ত ত্রিভুজটির সমান করে মনে করো যে এই ত্রিভুজটি হচ্ছে এইটা, এই ত্রিভুজটাকে এখান থেকে তোলা যায়, সরানো যায়, নড়াচড়া করানো যায়, এরকম একটু কল্পনা করে নাও, তাছাড়া বুঝতে পারবে না। তো মনে করি এই ত্রিভুজ এখানে এটা আছে। এখন তুমি একটু ধারণা করে নাও যে এই ত্রিভুজটার এই পাশে আমি রাখতেছি এই বাহুটা, এইখান থেকে এই বাহুটার পরিমাপ কত জানো? সি। এই যে সি, দেখো এই বাহুটা আর এই বাহুটা সি। আমি আঙ্গুল দিয়ে যেটা ধরে আছি এই বাহুটার পরিমাপ কত? এ। আর এই যে ছোট যে বাহুটা, এই বাহুটার পরিমাপ হচ্ছে বি। এখন এই ত্রিভুজটিকে কিভাবে তুমি অঙ্কন করবা সেটা একটা বোঝার ব্যাপার আছে। ত্রিভুজটিকে প্রথমে এখান থেকে তুলে তুমি এইভাবে একবারে সমান, মানে অতিভুজটা বাইরে থাকবে, একটা অঙ্কন করে নি, তাহলে অঙ্কন করার পরে তুমি বুঝতে পারবা। এই তো আমি ত্রিভুজটা এঁকে নিই, দেখতে পাচ্ছ? ত্রিভুজ আঁকছি। তো এই ত্রিভুজটাকে আমি এইভাবে আঁকলাম। এখন তাহলে এটা হচ্ছে সি বাহু, সি অতিভুজ। এখন এইটা কি ছিল? এ ছিল, আমি ভিতরে দিয়ে দিলাম এটা এ। আর এইটা বি, ছোটোটা আমি ভিতরে বি দিয়ে দিলাম, একটা আঁকছি। এইবার এই যে ত্রিভুজটা আবার এখান থেকে মনে করো যে আবার তুলে এইবার তো তোমাকে একটু ভালো করে পয়েন্টটা মনে রাখতে হবে যে এইবার এই যে অতিভুজটা সবসময় বাইরে থাকবে, যেমন উপরে আছে এবার এই সাইডে থাকবে, যখন নিচে অতিভুজটা নিচে থাকবে, এই সাইডে গেলে অতিভুজটা বাইরে থাকবে, অর্থাৎ এই অতিভুজ দ্বারা যেন একটা বর্গক্ষেত্র হয়। এখন দেখো এই যে আমি তুললাম এইটা, এই যে ত্রিভুজটা তুললাম, এই ত্রিভুজটাকে এইভাবে একটু ঘুরায় নিতে হবে, নিয়ে এইটার সমান করে দেখো আমি এখানে একটা দাগ দিচ্ছি আর এইখানে একটা দাগ দিচ্ছি। তাহলে এই দুটা তুমি যদি যোগ করে দাও আর এই দুটা যদি যোগ করে দাও তাহলে একটা সমকোণী ত্রিভুজ হবে। এটাকে আমরা নামকরণ করব। তাহলে এই বাহুটা দেখো এরম করে আমি ধরছিলাম, তার মানে এটা ঘোরাই নিয়ে এরম করে দিলাম, তাহলে এই বাহুটা হচ্ছে সি। এখান থেকে এই পর্যন্ত এটা দাঁড়াচ্ছে এ, আর এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে বি। দুইটা আঁকছি, এ একটা আঁকলাম, এ একটা আঁকলাম, এখনও দুইটা আঁকতে হবে। তবে এই দুইটা একটু বোঝার ব্যাপার আছে, পরে দুইটা খুবই সহজ। এখন এখান থেকে যে ত্রিভুজটা আমি তুলব, আবার এই ত্রিভুজটাকে আমি আবার তুলব। সবসময় বলতেছি অতিভুজটা বাইরে থাকবে, এখানেও বাইরে আছে, এখানেও বাইরে আছে, এখানেও বাইরে আছে, তাহলে নিচেরটা তো বাইরে থাকবে। তার মানে এইখানটিতে দেখো অতিভুজ নিচে থাকবে, অতিভুজটা সবসময় নিচে থাকবে। বুঝতে পারতেছো আমার কথা? এই যে আমি এখানে একটা ফোঁটা দিয়ে দিচ্ছি আর এখানে একটা ফোঁটা দিয়ে দিচ্ছি। এইটা তার মানে এইটা হচ্ছে সি, এই বাহুটা হচ্ছে এ, এখান থেকে এইটুকু এ, আর এখান থেকে এই পর্যন্ত বি। সেম এখন এই ত্রিভুজটাকে তুমি যদি তুলো এখান থেকে, তার মানে তুমি এই অতিভুজটা এইভাবে যখন দিয়ে দিবা তখন এটার সাথে মিলে যাবে,
মিলে যাবে। যদিও এখানে এখানে একটু ছোট বড়, আর এটা কাগজের, আমার ত্রিকোণ এটা হলো কাগজের, এজন্য হলো না। এখন তুমি যদি এটাকে বর্ধিত করে এটার সাথে মিলাই দাও, এটাকে যদি মিলাই দাও, তাহলে এই ত্রিভুজ এখানে এটা সমান হয়ে যাবে। অর্থাৎ এইটা তখন হবে সি বাহু, এখান থেকে এই পর্যন্ত হবে এ বাহু, আর এইখান থেকে এই পর্যন্ত হবে বি বাহু। এটা হচ্ছে অঙ্কন। এখন তাহলে অঙ্কনটা আমরা কি লিখব? প্রদত্ত ত্রিভুজটির সমান করে কয়টা ত্রিভুজ? 4টি ত্রিভুজ। কিসের মতো? চিত্রের ন্যায় অঙ্কন করি, বা চিত্রে প্রদর্শিত উপায়ে অঙ্কন করি। এটা তাহলে আমরা অঙ্কনটা লিখে নিই, আরেকটু ব্যাপার বোঝার আছে, আমি অঙ্কন করার পরে বুঝাই দিচ্ছি। তাহলে প্রদত্ত ত্রিভুজটির সমান করে 4টি ত্রিভুজ চিত্রে প্রদর্শিত উপায়ে, চিত্রে প্রদর্শিত উপায়ে অঙ্কন করি। এখন এই যে ত্রিভুজটা আমি এখানে দিয়ে রাখছি, আসলে এই ত্রিভুজের কোনো প্রয়োজন নেই। এটা একটা তোমাকে মনে করো যে দেওয়া থাকবে না, কিন্তু তোমাকে বুঝে নিতে হবে যে এই ত্রিভুজের সমান করে 4টা ত্রিভুজ তুমি আঁকছো, এইটা আর কি। আমি মুছে দিলাম এটা। তো এই অঙ্কনটা একটু জটিল মনে হচ্ছে, আমি আবার একটু পরে আরেকবার বুঝাই দিচ্ছি, তখনও তোমরা দেখতে পারবে, কিংবা এটা তুমি রিপিট করেও দেখতে পারবে। তাহলে প্রদত্ত ত্রিভুজটির সমান করে 4টা ত্রিভুজ, 1 1 2 3 4টা ত্রিভুজ আঁকছি। এখন একটা ব্যাপার তুমি খেয়াল করে দেখো, সেইটা হচ্ছে এই ত্রিভুজ এবং এই দুইটা ত্রিভুজের মধ্যে আমি কল্পনা করিনি। তো এই দুইটা ত্রিভুজই কেমন? সমান, আর দুইটা একই ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ। তো আমি একটু মুছে দিই এখানে বোঝানোর জন্য। তো দেখো, এই যে ত্রিভুজটা এখানে ছিল, এরকমভাবে ছিল, এইটা সি বাহু ছিল, এটা বি বাহু ছিল, এইটা এ বাহু ছিল। এখন এইখানে এটা ত্রিভুজ আছে, এটা সি বাহু, এইটা হচ্ছে বি বাহু, আর এটা হচ্ছে এ বাহু। এখান থেকে এইটুকু এ বাহু। দেখো বুঝতে পারো কিনা, এই চিত্রটা বড় আর আমি একটু ছোটো করে আঁকতেছি। তার মানে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ কিন্তু এখানে একটু ছোটো করে আঁকলাম। তার মানে এই কোণ সমকোণ, এটা সমকোণ। এখন দেখি, খেয়াল করে দেখো, আমার এই আঙ্গুলটা এখানে আছে, এখান থেকে এই পর্যন্ত এটুকু দৈর্ঘ্য কত? এই পুরোটা এখান থেকে এটুকু কত দাঁড়াচ্ছে? এ। এই ত্রিভুজের ক্ষেত্রে এ। এখন খেয়াল করে দেখো, এইখান থেকে এই পর্যন্ত কতটুকু দাঁড়াচ্ছে? বি দাঁড়াচ্ছে। এখান থেকে এটুকু বি দেওয়া আছে, এই তো। এখান থেকে এই পর্যন্ত বি, আর এখান থেকে এই পর্যন্ত এ। এখন দেখো, এখান থেকে এই পর্যন্ত যেহেতু এ, আর এখান থেকে এই পর্যন্ত যেহেতু বি, তার মানে এই এ থেকে যদি আমি বি বাদ দিয়ে দিই, তাহলে এইটুকু কতটুকু দাঁড়ায়? এখান থেকে এইটুকু কতটুকু দাঁড়ায়? থাকবে কতটুকু? অর্থাৎ এখান থেকে এইটুকু কতটুকু থাকবে? অবশ্যই পুরোটা এ, আর এইটুকু বি যদি বাদ দিয়ে দিই, তাহলে এইটুকু থাকবে এ মাইনাস বি। এইটুকু হচ্ছে এ মাইনাস বি। সেম। এখন দেখো, তুমি এখান থেকে আরও বেশি ভালো বুঝতে পারবে। এখান থেকে এই পর্যন্ত এই বাহুটা কতটুকু যেন? এ। এখান থেকে এটুকু হচ্ছে এ পরিমাপ। এখন এখানেও একটা ত্রিভুজ অঙ্কন করা আছে এইরকম। তাহলে এখান থেকে এটুকু ছিল এ, আর এই ত্রিভুজের ক্ষেত্রে এইখান থেকে এটুকু হচ্ছে বি। তার মানে এই যে এইটুকু পুরোটা থেকে এটুকু ছিল এ, এটুকু হলো বি। তাহলে এই এ থেকে যদি এই বি বাদ দিয়ে দিই, তাহলে এখান থেকে এটুকু দাঁড়াবে এ মাইনাস বি। তার মানে এইটুকু হচ্ছে আমাদের এ মাইনাস বি। সেমভাবে এইটুকু এ, এইটুকু বি, যদি এই এ থেকে এটুকু বাদ দিয়ে দিই, তাহলে আমার এখান থেকে এই পর্যন্ত দাঁড়াবে এ মাইনাস বি। সেম, এইটুকু পুরোটা এ, এইটুকু বি,
যদি এই পুরোটা থেকে এটুকু বাদ দিয়ে দিয়ে বিয়োগ করি, তাহলে এখান থেকে এই পর্যন্ত দাঁড়াবে এ মাইনাস বি। এইভাবে আমরা লিখে নেব এটা। তো দেখো আমি এটুকু সম্পূর্ণ মুছে দিলাম। প্রমাণটা খুবই সোজা, প্রমাণটা আগের মতোই। সেটা হচ্ছে, দেখো প্রমাণ তুমি বক্স আকারে করে নিতে পারো, সাধারণ প্যারাগ্রাফ আকারেও করে নিতে পারো। প্রমাণ ধাপ যথার্থতা। ধাপ যথার্থতা। 1 নম্বর যে ধাপে আমরা লিখব সেটা হচ্ছে, চিত্রে কয়টা চতুর্ভুজ আছে? 2টা। এই দেখো বড় একটা চতুর্ভুজ আর পেটের মধ্যে ছোট একটা চতুর্ভুজ। এই বড় চতুর্ভুজটা কি বলো তো দেখি? অবশ্যই স্কয়ার, বর্গ। কারণ দেখো আমি এই যে উপরের যে ত্রিভুজটা আছে সমকোণী ত্রিভুজ, এটা একটু সাইডে নিচে অঙ্কন করতেছি বোঝানোর জন্য। এভাবে আছে, এভাবে আছে। এখন এইটা তো সমকোণ, তাহলে এই কোণ এবং এই কোণের যোগফল 90 ডিগ্রি। এখন এইখানে কিন্তু আর একটা ত্রিভুজ আছে, এইটা, তার মানে এটা হলো সমকোণ। তাহলে এই দুইটা ত্রিভুজ যদি আমি কল্পনা করি, এই ত্রিভুজটা আছে এইভাবে শুয়ে আছে, আর এই ত্রিভুজটা এইভাবে আছে, খারাপভাবে আছে, ওটা এইভাবে আছে আর এটা এইভাবে আছে, দুটা একই রকম ত্রিভুজ। তার মানে এই কোণ আর এই কোণ সমান, এই ত্রিভুজের এই কোণ আর এই ত্রিভুজের এই কোণ সমান, আর এই ত্রিভুজের এই কোণ আর এই ত্রিভুজের এই কোণ সমান। তাহলে এই দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাহলে 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণ আর এই কোণ তো সমান, তাহলে এটা বাদ দিয়ে আমি এটা দিয়ে দিচ্ছি। তার মানে এই কোণ আর এই কোণের যোগফল 90 ডিগ্রি। সেম এই দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তার মানে এই কোণ আর এই কোণ সমান, এই কোণ আর এই কোণ সমান, তার মানে এই কোণ আর এই কোণের যোগফল হবে 90 ডিগ্রি। তার মানে এই কোণ যোগফল 90 ডিগ্রি, এই কোণের যোগফল 90, এই কোণের যোগফল 90, এই কোণ আর এই কোণের যোগফল 90 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি যে বড় যে চতুর্ভুজটি, এই যে বিরাট এই চতুর্ভুজটা, বোঝা যাচ্ছে তো? এখান থেকে এই পর্যন্ত এই চতুর্ভুজটা একটি বর্গক্ষেত্র। তাহলে আমরা ওই আগের লেখার মতোই, আগের প্রমাণের যে চিত্রে বড় চতুর্ভুজটি একটি বর্গক্ষেত্র, যার ক্ষেত্রফল এক বাহুর উপরে স্কয়ার, তার মানে সি এর উপরে স্কয়ার, যার ক্ষেত্রফল সি স্কয়ার। এখন সাইড নোট দিয়ে দিব যে তার প্রতিটা বাহু হলো সি এবং প্রতিটা কোণ সমকোণ। প্রতিটি বা প্রত্যেকটি লিখতে পারো বাহুর দৈর্ঘ্য সি এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি। এটা যথার্থতাতে দিয়ে দিতে পারো। এখন 2 নম্বর ধাপে এই যে ভেতরে ছোট চতুর্ভুজ তুমি দেখতে পাচ্ছ, যেটা আমি আন্ডারলাইন করতেছি, এই চতুর্ভুজটার প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত? এই বাহুর দৈর্ঘ্য হলো a মাইনাস বি, এই বাহুর দৈর্ঘ্য a মাইনাস বি, এই বাহুর দৈর্ঘ্য a মাইনাস বি, এই বাহুর দৈর্ঘ্য a মাইনাস বি। তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান। আর এটা যদি সমকোণ হয়, এ পাশেরটাও সমকোণ, এটা যদি সমকোণ হয় এ পাশেরটাও সমকোণ, এটা যদি সমকোণ হয় এ পাশেরটাও সমকোণ, এটা যদি সমকোণ হয় এই তার পাশেরটাও সমকোণ। তার মানে ওই ছোট চতুর্ভুজের প্রতিটি বাহু সমান এবং প্রতিটি কোণ সমকোণ। তার মানে এই ছোট চতুর্ভুজটিও একটি
বর্গক্ষেত্র লিখব চিত্রে বা চিত্রের ছোট চতুর্ভুজটি, ছোট চতুর্ভুজটি একটি বর্গক্ষেত্র। তাহলে যার ক্ষেত্রফল এটারও এক বাহুর উপর স্কোয়ার, তাহলে এটার এক বাহু ছিল a মাইনাস বি, তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি ইন্টু a মাইনাস বি। এখানেও লিখতে পারো যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য a মাইনাস বি এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি বা সমকোণ। এইটা লেখার পরে সেম লেখা সম্পূর্ণটাই আগের মতোই, শুধু প্লাসের কাছে মাইনাস, এই আর কি। এখন 3 নম্বর ধাপে তুমি যেটা প্রমাণ করবে সেটা হচ্ছে যে চিত্রের এই বড় বর্গটার ক্ষেত্রফল, তার মানে এই বড় বর্গটার জায়গা কার কার জায়গার যোগফলের সমান। এই যে এই ত্রিভুজ, এই ত্রিভুজ, এই ত্রিভুজ, এই ত্রিভুজ, চারটা সমকোণী ত্রিভুজ এবং ছোট বর্গক্ষেত্র, এই চারটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফলটাই হচ্ছে এই বড় বর্গটির ক্ষেত্রফলের সমান। তার মানে এর পেটের মধ্যে আছে এগুলো। তার মানে এখন আমরা বলতে পারি যে বড় বর্গটির ক্ষেত্রফল, বড় বর্গটির ক্ষেত্রফল চারটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, চারটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল ও ছোট বর্গটির ক্ষেত্রফলের যোগফলের সমান। কোথাও বানান একটু মিস্টেক হলে তোমরা একটু বুঝে নিও। তাহলে বড় বর্গটির ক্ষেত্রফল চারটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল ও ছোট বর্গটির ক্ষেত্রফলের যোগফলের সমান। তো আমি উপরের দিকে একটু মুছে দিলাম। তো দেখি অতএব তাহলে বড় বর্গটির ক্ষেত্রফল কতটুকু ছিল জানো? সি স্কোয়ার, যেখানে মুছে দিলাম, তাহলে সি স্কোয়ার। চারটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, দেখি চারটি ত্রিভুজ ক্ষেত্র মানে একটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল করি, তাহলে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি। তার মানে আমি যে সমকোণী ত্রিভুজ নিয়ে আঁকছিলাম, এই যে সমকোণী ত্রিভুজ, তার অতিভুজ ছিল সি, অপর দুটো বাহু ছিল একটা এ একটা বি। তার মানে যদি আমি ভূমি বি মনে করি এবং লম্ব এ মনে করি বা উচ্চতা এ মনে করি, তাহলে হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা বা উচ্চতা গুণিত ভূমি একই কথা। তার মানে এটা হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল। তার সাথে যদি আমি 4 গুণ করি তাহলে চারটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। এবং বলতেছে চারটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল ও ছোট বর্গটির, তাহলে চিত্রের ছোট বর্গটির ক্ষেত্রফল হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। তার মানে এটা ক্ষেত্রফল a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এই বড় বর্গটার ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা এই দুইটা ক্ষেত্রফলের যোগফলের সমান। এই কথাটুকুর প্রেক্ষিতে এটা আসে গাণিতিক রূপ করলে। এখন দেখি আমরা হিসাব করি যে সি স্কোয়ার ইকুয়াল টু 2 দ্বারা 4কে যদি কেটে ফেলি তাহলে 2 পাবো, তাহলে 2ab প্লাস এটাকে আমরা একটু ভেঙে নিই যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2ab ভ্যানিশ। তাহলে এখানে থাকতেছে অতএব সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাই হলো প্রমাণ, যে প্রমাণিত এটা। তো যে অঙ্কনটা একটু যদি সমস্যা মনে হয় তাহলে তুমি আরেকবার দেখো, আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি, তাহলে তুমি বুঝতে পারবে। তো দেখি ত্রিকোণের ভেতরের যে অংশ আছে
সেই অংশ দিয়ে একটা ত্রিভুজ এঁকে নেবা। এইটা আসলে এটা তো লাগবে না, আমাদের শুধু এইটুকুই লাগবে চিত্র। আমি বোঝানোর জন্য একটা ত্রিভুজ আমাদের আগে এঁকে দিচ্ছি। সি, এটা ধরে নিলাম এ, এটা হলো বি। এখন এই ত্রিভুজটাকে এই উপায়ে কিভাবে আঁকবা, সেটা হচ্ছে এই যে অতিভুজ, এই অতিভুজটা কিন্তু দেখো সব সময় বাইরে থাকতেছে, এখানে এইখানে সব সময় বাইরে। তুমি বুঝতে পারবে আসলে আমি কী করে আঁকবো। তাহলে এই অতিভুজটা যদি আমি বাইরে আঁকি তাহলে দেখো এভাবে আঁকতে পারো, কিংবা যদি ত্রিকোণটা ঘোরায় নাও এভাবে আঁকতে পারো। যেভাবে রাখবো এভাবেই, যেভাবে একবার করবো সেভাবে আঁকবো। তাহলে আমি এভাবে আগে এঁকে নিচ্ছি, 3টা ফোঁটা দিয়ে দেব। তাহলে এটা আমি আঁকলাম। তাহলে এটা সি বাহু, এটা হচ্ছে এ বাহু, আমি ভেতরে দিয়ে দেবো, এগুলো সবসময় ভেতরে দিয়ে দেবো। এটা বাইরে দিয়ে দিব আর নামগুলো ভেতরে দিয়ে দেবো। আর এটা হচ্ছে বি বাহু। এখন ঠিক এটাই দেখো, তাহলে সি বাহু এই পাশে আছে, তাহলে অবশ্যই সি বাহু এখানে থাকতে হবে। এখন তুমি বুঝতে পারবে সি বাহু যদি এখানে থাকে তাহলে এই কর্নারটা এই বিন্দুতে, তাহলে এই বিন্দুতে থাকবে। আর এই ধার বরাবর যেখানে যাবে সেখানে একটা ফোঁটা দিয়ে দেব, আর এইখানে এই কর্নারে একটা ফোঁটা দিয়ে দেব, দিয়ে ত্রিকোণীটা তুলে নেব, নিয়ে এটার সাথে এটা যোগ করে দিব, এটার সাথে এটা যোগ করে দিব। তাহলে এটা সি পেয়ে যাচ্ছি, এটা এ পেয়ে যাচ্ছি, এটা বি। সেম একইভাবে এবার এটা আসলে সি, এই বাহুটা এখন সি হবে, তার মানে এই যে এই সিটা হবে নিচের দিকে। তার মানে আবার এই কর্নারটা এখানে হবে, এখানে দিয়ে দিব। আর এই ধার বরাবর এই রেখাংশটা বরাবর বসাবো, এই ধারটা। তার মানে এইখানে যদি আমি বসাই, এখানে একটা পয়েন্ট করব, এদিকে এখানে একটা পয়েন্ট করব, এটা এটা। এইবার তাহলে এটা সি বাহু, এইটা এ বাহু, এটা বি বাহু। এখন পরেরটা আর কিন্তু লাগবে না, দেখো পরেরটা তো এমনিই মিলে যাবে। তুমি যদি নিখুঁত করে আঁকতে পারো শেষেরটা এমনিতেই মিলে যাবে। এটাকে তুমি বর্ধিত করে দিবা, এই পর্যন্ত লাগিয়ে দিবা, আর এটাকে এভাবে যোগ করে দিবা। তাহলে দেখবে এটা সি হয়ে গেছে, এটা এ, এটা বি এর সমান হয়ে গেছে। এটা এখন বোঝার জন্য এই যে এইটুকু একটু ঝামেলা হয় যে এইখানে আসলে এ মাইনাস বি কী করে আসলো সেটা। এখন তুমি যদি কল্পনা করে দেখো যে আমি এই দুইটা ত্রিভুজ একটু মুছে দিচ্ছি, তাহলে বুঝতে পারবা বেশি ভালো। এটাও একটু মুছে দিই, দেখো। তার মানে এই ত্রিভুজের ছিল এটা, একটু বড় করে আঁকি, এটা ছিল সি বাহু, এটা ছিল বি বাহু, এটা ছিল এ বাহু। তাহলে এইখানে এটা সি বাহু হচ্ছে, এটা সি বাহু। এখন আমি এটার নামকরণ পরে দিয়ে দিই। তো দেখো এইখান থেকে এইটুকু হচ্ছে এ বাহু, ঠিক আছে। তো এখন এই ত্রিভুজটার নামকরণ যদি করি, এই যে ছোট বাহুটা, তাহলে এই ত্রিভুজের সমান এটা, এটা যদি বি বাহু হয়, এইটা যদি বি হয়, তাহলে এই পুরোটা এ এর সমান, আর এইটুকু হচ্ছে বি। তার মানে এই পুরো এ থেকে যদি আমি বিটুকু বাদ দিয়ে দিই, তাহলে এইটুকু যদি বাদ দিয়ে দিই, তাহলে এইখান থেকে এইটুকু কত থাকতেছে, অবশ্যই এ থেকে বি বাদ, তার মানে এ মাইনাস বি। সেম একইভাবেই তুমি যখন এখানে আঁকবা, যখন তুমি এখানে আঁকতেছ এভাবে, তখন এটা হবে এ মাইনাস বি। তাহলে এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, শেষেরটাও তাই, এটা সি। তার মানে এটা যদি বি, এখান থেকে এইটুকু এ, তাহলে এখান থেকে এটুকু এ মাইনাস বি, এটাও এ মাইনাস বি। বুঝতে পারছো? আশা করি করতে পারবে। তো সবাই ধৈর্য সহকারে দেখো আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। খোদা হাফেজ।